দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। আমরা গত পর্বে ফন্ট সাইজ এর ট্যাগ ব্যবহার করা শিখেছি, সাথে সাথে কিছুটা অ্যালাইনমেন্টও শিখেছি। তবে আজকে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ট্যাগ ব্যবহার করব। এই ট্যাগের সাথে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে লেফট, রাইট, সেন্টার জাস্টিফাই করা যায়। এই টেক্সটকে উপস্থাপন করতে হলে কোডিংয়ের সময় লেফট, রাইট ইত্যাদি অপশনে কোটেশন মার্ক ব্যবহার করা যেতে পারে, আবার না করলেও হবে। এতে ফলাফলের কোনো পার্থক্য আসবে না। এই ট্যাগের ফর্ম হইল স্টাইল সমান কোটেশনের ভিতরে টেক্সটটা লিখতে হবে, লিখে হাইফেন দিয়ে অ্যালাইন, কোলন, সেন্টার বা লেফট বা রাইট বা জাস্টিফাই লিখে সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করতে হবে। লেস দেন পি স্টাইল সমান সমান ডাবল কোটেশনের ভিতরে ফন্ট হাইফেন সাইজ, মানে এই ফন্টটা হইল টেক্সট আর হাইফেনটা হইল তার হাইফেনের পরে সাইজ, তারপরে সমান ফন্টের সাইজটা, যেমন 20, 60, 12 px অথবা যে কোনো একটা সাইজ লিখে px লিখতে হবে। তারপরে সেমিকোলন, তারপরে টেক্সটটা লিখতে হবে টেক্সট হাইফেন অ্যালাইন কোলন সেন্টার সেমিকোলন ডাবল কোটেশন দিয়ে শেষ করে গ্রেটার দেন দিয়ে তারপরে আপনার যে টেক্সটটা লিখবেন সেটা লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে পি গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসবেন। তো চলুন এই ছোট্ট প্রোগ্রামটি তৈরি করার চেষ্টা করি। প্রতিবারের ন্যায় আমরা উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। এখানে আমরা নিউ উইন্ডো ওপেন করি, পুরানোটা কেটে দেই। এখানে আমরা লিখব প্রতিবারের ন্যায় লেস দেন HTML গ্রেটার দেন, তারপরে লিখব লেস দেন বডি লিখে আমরা লিখব স্টাইল, বডি লিখে স্টাইল সমান ডাবল কোটেশন দিয়ে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার লিখে সেমিকোলন দিয়ে লিখব ইয়েলো, মানে হলুদ। ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ দেব, তারপরে ডাবল কোটেশন না সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দেব, তারপরে গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। যেমন ধরুন আমরা লিখব BDSTI একটা এক্সক্লেমেশন দিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইয়েলো, বা আমরা লিখব লুক লিখে দেই, লুক ও সি কে লুক, মানে আমরা দেখব এই লেখাটা ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো। তাহলে এটা আমরা একটা লেখাটা ব্যাকগ্রাউন্ড কালার হবে না, আপনার এই পেজটা পুরাটাই ব্যাকগ্রাউন্ড কালার হবে। তাহলে ফুল স্টপ দিয়ে বের হয়ে আসবো। তারপর আমরা লিখব
লেস দেন H1, এটা হেডিং, গ্রেটার দেন দেব, দিয়ে লিখব BDSTI ইজ নরমাল হেডিং। আমরা এইটুকু লিখব, হেডিং, ING, হেডিং। এটুকু লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ H1 গ্রেটার দেন লিখে নিচে চলে আসব। আমরা তারপর লিখব লেস দেন H1, স্টাইলটা লিখব। এটার স্টাইলটা কি? স্টাইল সমান ডাবল কোটেশন ফন্ট হাইফেন ফ্যামিলি সেমিকোলন দিয়ে আমরা লিখব এরিয়াল, আবার কোলন দিয়ে এরিয়াল, তারপরে সেমিকোলন, তারপর লিখব কালার, কোলন রেড, আমরা লিখব রেড, আবার সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপরে লিখব BDSTI ইজ স্টাইলিশ হেডিং, স্টাইলিশ হেডিং। এখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা লিখব H1 গ্রেটার দেন, H1 গ্রেটার দেন। এখানেও আমরা হেডিংয়ের এটা লিখে দিলাম। তারপর আবার নিচে আসব, এখানে এসে লিখব প্যারাগ্রাফ, লেস দেন P গ্রেটার দেন লিখব BDSTI is normal paragraph, GRAPH, নর্মাল প্যারাগ্রাফ। এখানে একটা ফুল স্টপ দিব, দিয়ে লেস দেন ব্যাকস্ল্যাশ প্যারাগ্রাফ গ্রেটার দেন, এটা দিয়ে আবার নিচে চলে আসব। আবার লিখব লেস দেন P স্টাইল, STYLE স্টাইল। এই স্টাইলটা হবে সমান ডাবল কোটেশন ফন্ট হাইফেন ফ্যামিলি সেমিকোলন এরিয়াল, কোলন দিয়ে এরিয়াল, তারপরে সেমিকোলন দিয়ে আমরা লাইনটা একটু বড় হবে, তাও আমরা লিখি, নিচে এসে লিখি, তাহলে লাইনটা একটু ছোট হবে। কালার
কোলন GREEN গ্রিন লিখে আবার সেমিকোলন দিয়ে তারপরে ফন্ট অর্থাৎ ফন্টের কালারটা গ্রিন হবে, হাইফেন SIZE সাইজ আবার কোলন তারপরে 20px লিখি আবার সেমিকোলন দিয়ে TEXT টেক্সট লিখে আমরা লিখব হাইফেন অ্যালাইন ALIGN অ্যালাইন আবার কোলন দিয়ে সেন্টার লিখব, সেন্টার এখানে একটু ফাঁকা দেই, সেন্টার লিখে এখানে সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন তারপর গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। তারপরে লেখাটা লিখব যেটা সেটা হইল STYLIS স্টাইলিশ প্যারাগ্রাফ লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ P গ্রেটার দেন এইটুকু লিখে আমরা যেটা করব প্রোগ্রামটা ক্লোজ করব। বডি এখানে একটা ব্যাকস্ল্যাশ দেব, লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন তারপরে লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। এখন এইটুকু আমরা যেটা করতে পারি এখানে এখন ফাইলটা সেভ করব, সেভ এজ বাটনে ক্লিক করি, ডেস্কটপে ক্লিক করি, ওয়েবে ক্লিক করি, ওয়েবে যে কয়টা ফাইল আছে আমরা গত পর্বে 26 পর্যন্ত গিয়েছি, আজকে আমাদের প্রোগ্রাম হবে 27.html ক্লোজ সেভ করলাম, এটাকে ক্লোজ করলাম। এখন ওয়েব ফোল্ডারটা ডাবল ক্লিক করি, এখন 27 এখানে এসে গেছে, দেখি 27 কি হয়। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম ইয়েলো, এই জন্য ইয়েলো মানে হলুদ এসেছে, আর লুকটা লিখেছিলাম লুক ব্যাকগ্রাউন্ড কালার মানে আমরা বলছি যে এটা দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ হয়েছে, এটার মানে হইল এইটা, এই লুকটা দিয়েছি। তো BDSTI ইজ নর্মাল হেডিং, এই হেডিংটা নর্মাল হয়েছে। তারপরে এটা লিখছি BDSTI ইজ স্টাইলিশ হেডিং মানে এটা কালার হয়েছে, আমরা রেড লিখেছিলাম এটা কালার হয়েছে এবং স্টাইলিশ হয়েছে, এই কালারটাই একটা স্টাইল। তাহলে BDSTI ইজ নর্মাল প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা হয়েছে নর্মাল। তো BDSTI স্টাইলিশ প্যারাগ্রাফ এটা সেন্টার দিছি, সেন্টারে চলে এসেছে। আর এই কালারটা গ্রিন, লেখার কালারটা গ্রিন দিছি এই জন্য এটা গ্রিন এসেছে। তাহলে আমরা এই প্রোগ্রামটিও সাকসেসফুলি সম্পূর্ণ করতে পেরেছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী চ্যানেলটি ভিডিওটি অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।